হাঁটু এবং হাঁটা এই দুটোর মধ্যেই একটা সম্পর্ক রয়েছে। তাই হাঁটতে যদি না পারা যায়, হাঁটু যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা হয় এবং সেটা কিন্তু একটা সাধারণভাবে আমাদের মানুষের মনের মধ্যেও একটা এফেক্ট পড়ে। মেয়েদের মানে ফিমেল পেশেন্টদের অ্যারাউন্ড 40 তাদের এত তাড়াতাড়ি একটা অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করছে, যেটা কিনা কোনো ট্রিটমেন্ট দিয়েই পুরোপুরি কিওর হচ্ছে না। আর্লি অস্টিওআর্থ্রাইটিস যাদের আছে তাদের ক্ষেত্রে স্টেম সেল থেরাপি দিয়ে একটা খুব ভালো একটা ট্রিটমেন্ট অপশন আমাদের কাছে এসেছে। আমি ডক্টর পার্থসারথী সরকার, প্রফেসর অর্থোপেডিক্স, এবং আমি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস সেটা নিয়ে আলোচনা করব আজকে। এবং আর্লি অস্টিওআর্থ্রাইটিসে কিভাবে স্টেম সেল থেরাপি যেটা করা হচ্ছে তাতে কিভাবে আমাদের তিনখানা যে সমস্যা, সেটা হচ্ছে হাঁটুর ভেতরের যে ইনফ্লামেশন এবং হাঁটুর ভেতরে যে কার্টিলেজ ক্ষয় এবং হাঁটুর ভেতরে যেভাবে জয়েন্ট স্পেস কমে যায় সেটা যেভাবে বেড়ে যাচ্ছে, এই তিনটে জিনিসই একসঙ্গে আর্লি অস্টিওআর্থ্রাইটিস যাদের আছে তাদের ক্ষেত্রে স্টেম সেল থেরাপি দিয়ে একটা খুব ভালো একটা ট্রিটমেন্ট অপশন আমাদের কাছে এসেছে। এবং আজকে এটা নিয়ে আমি আলোচনা করব যে কিভাবে এই অস্টিওআর্থ্রাইটিস জিনিসটা আসলে কি। অস্টিওআর্থ্রাইটিস একটা জয়েন্টের একটা সমস্যা যেটাতে হাঁটুতেই সব থেকে বেশি আমাদের এফেক্ট করে এবং হাঁটু এবং হাঁটা এই দুটোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তাই হাঁটতে যদি না পারা যায়, হাঁটু যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা হয় এবং সেটা কিন্তু একটা সাধারণভাবে আমাদের মানুষের মনের মধ্যেও একটা এফেক্ট পড়ে। দেখবেন যারা খুব বেশি অ্যাক্টিভ ছিল অথচ তারা হঠাৎ করে হাঁটতে পারছেন না, তাদের কিন্তু একটা শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে তাদের একটা মানসিক সমস্যাও হয়। এবং এই অস্টিওআর্থ্রাইটিস যেটা আমাদের হাঁটুতেই সব থেকে বেশি দেখা যায়, যাতে আমাদের দৈনন্দিন হাঁটা চলা এবং বিভিন্ন ধরনের সমস্যা হয়, এটা এক ধরনের একটা প্রোগ্রেসিভ মানে যেটা হতেই থাকে এবং এমন একটা ডিজেনারেটিভ মানে বয়সের সঙ্গে সঙ্গে হয়। এখন দেখা যাচ্ছে মেয়েদের মানে ফিমেল পেশেন্টদের অ্যারাউন্ড 40 তাদের এত তাড়াতাড়ি একটা অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করছে, যেটা কিনা কোনো ট্রিটমেন্ট দিয়েই পুরোপুরি কিওর হচ্ছে না। এবং সেখানেই আমাদের এই স্টেম সেল থেরাপির একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে, যেটা আমাদের শুরু হয়েছিল 2008 সালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। এবং আজকে আমাদের লাস্ট 3 বছর ধরে কেবলমাত্র গোটা পৃথিবীর মধ্যে শুধুমাত্র ইন্ডিয়াতেই অ্যালোজেনিক স্টেম সেল তৈরি হয় এবং সেই স্টেম সেল হাঁটুর জন্যই বিশেষভাবে তৈরি হয় এবং যেটা আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভড। এবং সেইটা দেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আর্লি অস্টিওআর্থ্রাইটিসে আসতে হবে, যেটা হচ্ছে ধরুন গ্রেড 2 ম্যাক্সিমাম গ্রেড 3 পর্যন্ত যাওয়া যেতে পারে, যেটা কিনা আমরা ডাক্তাররাই একমাত্র ওটা বিচার করতে পারি। এবং যাদের ওজন এবং বেশি, যাদের বিএমআই 30-এর বেশি, তাদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যে অস্টিওআর্থ্রাইটিসটা প্রোগ্রেসিভ, মানে একবার শুরু হলে এটা যদি কোনো ট্রিটমেন্ট না করা যায় এটা গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে এবং এমন একটা পপুলেশনের বাড়ছে যেটা কিনা অ্যাক্টিভ পপুলেশন, যেটা হচ্ছে আমাদের মহিলারা, যারা আমাদের পুরো সমস্ত দিক থেকে যারা আমাদেরকে সাপোর্ট করছে, তারা যদি কোনোভাবে অক্ষম হয়ে যায় বা কোনোভাবে চলাফেরাতে তাদের সমস্যা হয় এবং দৈনন্দিন কাজকর্মে অসুবিধা হয়, সেটা কিন্তু আমাদের পুরো পরিবারের ওপরেই একটা এফেক্ট পড়ে। তো এইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ব্যাপার, যে এটা আটকানোর প্রাথমিকভাবে যখন কিনা কোনো রকম রেডিওলজিক্যাল সাইন সিমটম পাওয়া যায় না, তখন থেকেই কিন্তু কার্টিলেজ বা জয়েন্টের যে ক্ষতিটা সেটা কিন্তু হতে থাকে, হাড়ের যে ক্ষতিটা সেটা হতে থাকে। এবং সেইটা কিন্তু যদি সেই সময়তেই আমরা বিভিন্ন রকম হাঁটুর এক্সারসাইজ রয়েছে, যেটা একদম স্পেসিফিক্যালি হাঁটুর মাসেলকে স্ট্রেনথেনিং করা হয়,
সেই এক্সারসাইজ যদি করা যায় সেটা অনেক দিনই সেটাকে আটকে রাখা যায়। কিন্তু আমাদের দেখা গেছে যে এটা যেহেতু মাঝে মাঝে হয়, যেহেতু খুব কাজ করলে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ব্যথাটা হচ্ছে রাত্রের দিকে, আবার আস্তে আস্তে কাজ কমিয়ে দিলে ব্যথা কমে যাচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং সেটা যদি কেউ অগ্রাহ্য করে সেটা আস্তে আস্তে গ্রেড 2 বা গ্রেড 3-তে খুব আর্লি এজেই বিশেষ করে ফিমেলদের চলে যাচ্ছে। তো সেখান থেকে আমাদের বিভিন্ন রকমের যেমন বিভিন্ন এক্সারসাইজ আছে এবং বিভিন্ন রকমের যেরকম যেটাই আমরা করব সেটা আমাদের মেডিকেল প্রফেশনালের গাইডেন্সেই করা উচিত। আমাদের যে পুরো ব্যাপারটা আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে স্টেম সেল একটা হচ্ছে থেরাপি, যেটা আমাদের কমার্শিয়ালি এখন অ্যাভেলেবেল এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভড। সেটা একটা ইঞ্জেকশন মাত্র এবং সেটা দেওয়ার পরে দেখা যাচ্ছে তার যে ভেতরের যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট, মানে যেখানে হাঁটুতে ব্যথা হচ্ছিল, ফুলে যাচ্ছিল, সেটা কমছে। এবং এই ইঞ্জেকশনটার কোনো সাইড এফেক্ট সাধারণত একেবারেই পাওয়া যায়নি এবং আমরা লাস্ট 3 বছর ধরে এটা দেওয়া হচ্ছে এবং আমাদের দেশেই যেহেতু এটা অ্যাভেলেবেল সেই জন্য আমাদের দেশের থেকেই বিভিন্ন রকম যে স্টাডি, যেটা 2008 থেকে শুরু হয়েছিল, সেটা কমপ্লিট হয় 2023-এ এবং লাস্ট আমরা 3 বছর ধরে কন্টিনিউয়াস বেসে দিয়ে যাচ্ছি এবং দেখা গেছে এতে আপ টু 2 ইয়ার্স পর্যন্ত এখনো পর্যন্ত যে স্টাডি আছে তাতে দেখা যাচ্ছে যে ব্যথা খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে, 1 মাসের মধ্যেই ব্যথা কমে যাচ্ছে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে 6 মাসে কার্টিলেজের একটা গ্রোথ হচ্ছে, যেটা কিনা কার্টিলেজের ভলিউমটাকে বাড়িয়ে দিচ্ছে। এই স্টেম সেল দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যে অস্টিও আর্থাইটিস, যেটা 3খানা এফেক্ট ছিল, একটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ইনফ্ল্যামেশন যেটাতে হয় অস্টিও আর্থাইটিসে, সেটাতে এই স্টেম সেলটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজ করছে, যার ফলে ইনফ্ল্যামেশন কমছে, ব্যথা কমছে এবং তার সঙ্গে হচ্ছে যে কার্টিলেজ এবং যে ক্ষয়টা হয়েছিল সেই কার্টিলেজটা আমাদের ভলিউমটা আবার রিগেন করছে।